সকল চাকরি প্রার্থীদের গুড মর্নিং। তোমাদের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম, যেখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটি অফলাইনই করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনের সাথে প্রমাণপত্র, নথিপত্র সমস্ত কিছু অ্যাটাচমেন্ট করে পোস্টের মাধ্যমে বা ড্রপ বক্সে ফেলতে হবে। চাকরিটি কিন্তু কন্ট্রাকচুয়াল নয়, চাকরিটি একদম পার্মানেন্ট এবং সরকারি, তা আবার স্টেট গভর্নমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে। আজকে তোমাদের পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেব। ভিডিওর সঙ্গে থাকবে, ভিডিওটা দেখতে থাকবে। আর যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও, বা যদি বেশি অতিরিক্ত অসুবিধা হয়, যদি অ্যাডভার্টাইজমেন্টে ডাউনলোড করার জন্য বা প্রিন্ট আউট করার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটি, তাহলে ডাইরেক্টলি চলে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সেখানে শুধুমাত্র সার্চ করতে হবে এই অ্যাডভার্টাইজমেন্টে, সেটা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো ভিডিও শুরু করা যাক। এখানে আগে দেখবো যে আবেদন তো কি করে করবেন। আবেদন করার জন্য প্রথমে তো একটি প্রিন্ট আউট বার করে নিতে হবে। প্রিন্ট আউট বার করার পরে এখানে রিসেন্ট যে পাসপোর্ট সাইজের ছবি হয়, সেটা প্রিন্ট আউট বার করার পরে এখানে আঠা দিয়ে জুড়ে দিতে হবে যখন প্রিন্ট আউট বার করবে। তারপরে নাম যেরকম সচরাচর চলে আসছে অ্যাপ্লিকেশন করার সময় ব্লক লেটারে লিখতে হবে নামটা, এখানেও সেই একই পদ্ধতি রয়েছে, ব্লক লেটারে নাম লিখতে হবে। বাবার নাম, যদি মহিলা হয়ে থাকেন তার জন্য তার স্বামীর নাম বা হাজবেন্ড নাম লিখতে পারবেন। পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে বসবাস করছেন তার একটা কপি ভোটার আইডি কার্ড, আধার কার্ড দিতে হবে। এবার আমি বলে নেওয়া ভালো, যা কিছু দেবেন এখানে যা কিছু দেবেন তার একটা কিন্তু বৈধ সার্টিফিকেট থাকতে হবে এডুকেশনের তরফ থেকে বা পার্মানেন্ট অ্যাড্রেস থেকে, এই সমস্ত বিষয়। এবার ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবেন। তারা আপনাদের সাথে কমিউনিকেশন করবে ইমেলের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে। ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে। তার জন্য প্রুফ বি অ্যাটাচ, অর্থাৎ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট, এই দুটো দিতে হবে। বয়স কত হয়েছে সেটা 1 জানুয়ারি 2025 মধ্যে ক্যালকুলেশন করে লিখে দিতে হবে। এবার এই যে খোপটা দেখতে পাচ্ছেন, এই খোপ এখানে এক্সাম পাস কত সালে করেছেন এবং কত সালে পাসিং হয়েছেন, কোন বোর্ডের থেকে পাস করেছেন, কি কি সাবজেক্ট ছিল, পার্সেন্টেজ ছিল এবং ডিভিশন ছিল, এখানে সমস্ত কিছু বসিয়ে দিতে হবে। এবার দেখুন এখানে যে এক্সাম কোয়ালিফিকেশন, আপনার লাস্ট থেকে যে 3টে কোয়ালিফিকেশন রয়েছে সেই পর্যন্ত স্থগিত থাকবে, এর উপর দিতে পারবেন না। অর্থাৎ আপনি যে লাস্ট সার্টিফিকেট বা আপনি যে পাস করেছেন লাস্ট যে, সেটা আপনি এখান থেকে শুরু করে উপর দিকে যাবেন। বোঝা গেল? এইবার আপনাদের এখানে এক্সপিরিয়েন্স এবং বায়োডিভার্সিটিস রিলেটেড ইস্যু যদি কোনো থাকে এখানে দিয়ে দেবেন। অভিজ্ঞতা অবশ্যই দেবেন, তার সঙ্গে অ্যাটাচমেন্ট করে দিতে হবে প্রুফ, নেম সিগনেচার করে অ্যাপ্লাই করে দিতে হবে। এবার দেখে নেওয়া যাক কি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলাই আছে অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার আর ইনভাইট ফর এঙ্গেজমেন্ট 1 ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর কালিম্পং ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যে পোস্টে নিয়োগ করছে সেই পোস্টের নাম ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এটা পিওরলি টেম্পোরারি বেসিক, পরবর্তী সময় তাকে পার্মানেন্ট করে দেওয়া হয় 1 বছর পরে। একটি ভ্যাকেন্সি রয়েছে, একটি ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবেন। 16,500 টাকা বেতন রয়েছে, ₹16,500 অনলি পার মান্থ। কনসালটেন্ট প্লাস ট্রাভেলিং এবং কন্টিনজেন্সি এই সমস্ত দেওয়া হবে। যাতায়াতের ভাড়াও দেওয়া হবে বেতন দেওয়ার পরে। বয়স মিনিমাম 32 থেকে ম্যাক্সিমাম 64 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। তাদের এই সময়ের মধ্যে ক্যালকুলেশন করতে হবে বয়সের। তারপরে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আবেদন করার জন্য। আর যেখানে নিয়োগ করছে তার রেসিডেন্স ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে পার্মানেন্ট। সাথে ইন্টেন্সিভ নলেজ থাকতে হবে ডিস্ট্রিক্টের, অর্থাৎ জেলার যে সমস্ত নলেজ থাকে সেটা অবশ্যই থাকতে হবে। 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এনভায়রনমেন্টাল, সোশ্যাল, এডুকেশনাল, গভর্নমেন্ট সেক্টরে এই সমস্ত বিষয়, এবং ভালো ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে লাইসেন্সিবিলিটিতে। তারপরে নলেজ থাকতে হবে বায়োডিভার্সিটিতে এবং রিলেটেড ইস্যুতে। সাথে
হ্যাভিং প্রফিসিয়েন্সি রিপোর্ট প্রিপারেশন কম্পিউটার অ্যাপ্লিকেশনে এই সমস্ত থাকতে হবে। কম্পিউটারে ভালো প্রিপারেশন সেটা থাকতে হবে, কিন্তু এখানে একটা জিনিস দেখবেন যে কম্পিউটার কোনো সার্টিফিকেট চাওয়া হয়নি। ভালো কম্পিউটার জানলে এখানে অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারবেন। এবার আবেদন করার জন্য যেভাবে যে সমস্ত কাজ করতে হবে এখানে, প্রথমত জব রিক্রুটমেন্টের জন্য যে সমস্ত কাজ করতে হবে সেটা হলো ফ্যাসিলিটেট কনসিলিয়েশন, রিকনসিলিয়েশন, বায়োবেস্ট্রি ম্যানেজমেন্ট কমিটি, এই সমস্ত বিষয় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই সমস্ত বিষয় কিন্তু কাজ করতে হবে এবং এই সমস্ত বিষয় কাজের উপরে কিন্তু বেতন দেওয়া হবে। কিভাবে এখানে নেওয়া হবে? চাকরি প্রার্থীদেরকে সিলেক্টেড করে শর্টলিস্ট হবে, শর্টলিস্ট করে সিলেক্টেড হবে, তারপর বেসিক অ্যাপ্লিকেশনে যেভাবে অ্যাপ্লাই করে সেভাবে অ্যাপ্লাই করে শর্টলিস্ট হবে। শর্টলিস্ট হওয়ার পরে এখানে তারপর না হবে। এবার এখানে যে জিনিসটা বোল্ড করে দেওয়া আছে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন লেখা রয়েছে, এখানে যদি কোনো ফটো বা সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট দেয়, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড কপিস অফ সার্টিফিকেট, তাহলে তাদের কিন্তু রিজেক্টেড করে দেওয়া হবে ফর্ম। এবার এখানে আপনি দেখতে পারবেন এখানে যে সমস্ত সার্টিফিকেট দিতে হবে সেটা হলো বার্থ সার্টিফিকেট, কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, আইডি প্রুফ, পিপি ফটো। পিপি ফটো বলতে এখানে পাসপোর্ট সাইজের ফটো কথা বলা হচ্ছে। সাথে ম্যাজিস্ট্রেট কালিম্পং, গভর্নমেন্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কালিম্পংকে যেখানে নিয়োগ করছে তার সঙ্গে কথোপকথন বা কমিউনিকেশন করে এই জমাটা দিতে হবে। এইখানে আবেদন করার শেষ তারিখ সময় রয়েছে জানুয়ারি মাসের শেষ, অর্থাৎ 31 জানুয়ারি 5টার সময়, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস কালিম্পং এ গিয়েই এই আবেদনটি করতে হবে। স্পিড পোস্টের কোনো সহায়তা দেওয়া হয়নি। এবার দেখো, যারা আবেদন করবেন অবশ্যই তাদের কালিম্পং এর বাসিন্দা হতে হবে। তাছাড়া কিন্তু কালিম্পং এ যদি না হয়ে থাকে, বসত না হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অবশ্যই কালিম্পং এর কিন্তু রেসিডেন্স বা প্রাইমারি রেসিডেন্স হতে হবে আবেদন করার জন্য। এবার এই অ্যাপ্লিকেশন তো আগেরটা দেখলেন, কিন্তু এই মেইন অ্যাপ্লিকেশন কিন্তু এইটা রয়েছে, যেখানে অ্যাপ্লিকেশনটা আবেদন করার সময় সমস্ত কিছু এই দুটো ফর্ম আছে, দুটো ফর্মকে প্রিন্টার বার করে নেওয়ার পরে অবশ্যই সমস্ত কিছু ডকুমেন্ট দিয়ে, যা যা কোয়ালিফিকেশন ডকুমেন্ট চাওয়া হয়েছে সমস্ত কিছু দিয়ে কালিম্পং এর যেখানে ভেন্যু রয়েছে 31 তারিখের মধ্যে গিয়ে সেই কালিম্পং এর ওইখানে গিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কালিম্পং এ গিয়ে আবেদনটি করে নিতে হবে। তাছাড়া ওইখানেরই বাসিন্দা হতে হবে আবেদন করার জন্য। আমরা শর্টকাটে বলে দিই, একটু মিলিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে চাকরি দেওয়া হচ্ছে, একটি পোস্টে 16,500 টাকা বেতন, যেখানে ট্রাইবেল যাতায়াতের ভালো দেওয়া হবে। 32 থেকে 64 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে কালিম্পং এর, এবং কম্পিউটারের কিছুটা জানতে হবে। 31 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে জমা দিতে হবে। বাস, এটাই হলো এর আসল উদ্দেশ্য, এবং সেটা শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। আর যদি বিষয় জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। ধন্যবাদ।